এক হালুয়া রুটি, 14ই শাবান, আর এই ঘুরতি পাকের ডেটটা একসঙ্গে হয়েছে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। দুটো ভালোবাসা একসঙ্গে। এইখানে ইমানের একটা পরীক্ষা আছে যে আল্লাহর সঙ্গে ভালোবাসা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার মানুষ ভাগ হবে, আর মুশরিকি ভালোবাসা সেটা একটা ভাগ হবে। অর্থাৎ আল্লাহর ভালোবাসার ডেট, এক শ্রেণীর মানুষ হালুয়া রুটি নিয়ে যত মেতেছে, শরীয়তে সাব মানে হচ্ছে এটা পার্সি ভাষা, এটা আরবি ভাষা না। আর রাত মানে তো রাত, সবে বা রাত মানে বরকতের রাত। দুটো একটা পার্সি আর আরবি দিয়ে কোনো সেন্টেন্স হয় না। সবে বা রাত বলে কোনো শব্দ বরকত ও কল্যাণ আছে বলে হাদিস কোরআনে আমাদের জানা নেই। কিন্তু এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম হুজুররা এটাকে পেয়েছেন। কিভাবে পেয়েছেন তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের সঙ্গে কাদা ছড়াছড়ি করতে আমি নারাজ, আর তাদের সঙ্গে মারামারি করতেও নারাজ। হালাল খাবার আমি হারামের ফতোয়া দিতে নারাজ। হালুয়া রুটি খেয়েছেন, আপনার মন চাইছে আপনি খান, বিলান যা খুশি করেন, আমার আপত্তি নেই। কিন্তু যারা দিন প্রেমিক, যারা এই হালুয়া প্রেমিক, যারা 14ই শাবান প্রেমিক, এই প্রেমিকদের কাছে আমার আলোচ্য বিষয় যেটা হচ্ছে, বর্তমান পরিবেশ পরিস্থিতির দিকে তাকিয়ে আপনার হালুয়া রুটির মান্যতা করেন, আমার কোনো যায় আসে না। আমি আপনাদের বিরোধিতাও করতে আসি নাই, বিরোধিতা আমি কোনো বক্তব্য রাখতে চাই না। আমার যেটা সামনে উপস্থিত হয়েছে, খাড়া হয়েছে, সেটা মুশরিকি সংস্কৃতি এবং তার চক্রান্ত। মুশরিকি চক্রান্তের বাতাবরণ সৃষ্টি হয়েছে। গোটা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে একই রোল চলছে। তার মধ্যে থেকে আমাদের ভারত কিন্তু তার ইস্যু খাড়া করে ইদানিং 42,000 মসজিদ ওয়াকফ সম্পত্তির নাম দিয়ে তারা মুসলিমদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। যদি আপনারা যারা নামাজ পড়তে এসছেন, যারা সলাত আদায়কারী লোক, যারা ইমানদার, আপনারা যদি তার তীব্র প্রতিবাদ না করে থাকেন, তাহলে যেই কথাগুলো এর আগে বলছিলাম, রমজান মাসের ইমান, শাবান মাসের ইমান, রজবের ইমান, বেগুনার ইমান, সবটাই বলছিলাম। এবার হারকেল জেলে দেখেন আপনার ইমান আছে কি না। এই মসজিদ, যে মসজিদে সালাত আদায় করতে এসছেন, আসার আগে আপনি সম্মানিত শতাবিন্দু, আপনি অজুখানায় গিয়ে ঠিকই অজু করেছেন, আপনি ওইখানে রাসূলের আদর্শ মেনেছেন, ওইখানে আপনি হাত ধুয়েছেন, পা ধুয়েছেন, মুখ ধুয়েছেন, রাসূলের সুন্নাত বলেই করেছেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহিদিন। একটা ভয়াবহ পরিবেশ পরিস্থিতির ওপর একটি সুন্নাতকে জীবিত করা মানে হচ্ছে শহীদের মর্যাদা লাভ করা। ব্রেনে কি আপনার আছে? এটাকে